আচ্ছা তুমি রেডি হও, আমি দরজাটা লাগাই। কই এখনো রেডি হও নাই? আরে রেডি হই নাই মানে, দেখো তোমার জন্য সব কিছু খুইলা বইসা রইছি। খুব ভালো লাগে তোমার, বুঝছো, কিন্তু কি করবো, ঘরে বউ আছে তো। এই সাইদুল, এদিকে আয়। কি ভাবি? আরে এদিকে আয়। আমি তোরই ডাকতেছি, তাইলে কারে ডাকমু? ওকে বাড়িতে কেউ নাই? আরে না, এদিকে আয় না। ও আইতেছি। কি ভাবি ডাকলেন? ডাকলাম। এ ধরো বড়ই খাও। বড়ই? এগুলো তো আপনার জিনিস। আরে হুন, মনে করো আমার একটা কাম করামু তোরে দিয়া, তোরে যদি কিছু না খাওয়াই তাহলে তুই কাম করবি? কি কল, আমার তো কাম করে দেন, আমি তো কাম করবার লাগে একবারও খারাপ ভাবি। তাই আমার তোর খুব ভাল লাগে, তাই না? অনেক। ও, তো কি কাম না করবো আমার কন্যা? তোরে আমার খুব ভাল লাগে। এখন ওই যে ওই পাড়ার তাই ঝুলটা দেখছস? ওর দেহি মাঝে মধ্যে দেহি, নতুন বিয়া করছে। আমি না কতদিন ধরে দেখি না। আচ্ছা যাই হোক, ওর লগে দেখা হলে একটু কইয়া দিস যে ভাবি তোমারে খুঁজছি, তোমার যাইবার কইছি। আমি কই কি ভাবি, তাই চলতে কি দরকার, আমি আছি, আমি না আপনার কামটা করে দেই। আর তুই বুঝবি না, ওরে আমার খুব দরকার, একটু জানা। যদি বাইতেও থাকে তাইলেও একটু কানে কানে কইয়ায় আমি ডাকতাছি। ভাবি বোঝাইবার পারলাম না ভাবি রে, আমি আপনার কামটা করে দিই, ওই তাই চলতে কি হবো, ও তো এখন ব্যস্ত লোক, বিয়ে করছে, বোন দিয়ে সারাক্ষণ পরে থাকে। আর তুই বুঝোস না কেন, যার লগে যার ভাব কয় না, যার লগে যার ভাব পাছা দেখিলেও আছে লাভ। এখন মনে করো ওরে দেখলি আমার কেমন কেমন যেন লাগে। ভাবি কই কি বাড়ি তো নাই, আর তাই জল বাদ দা, আমার তো তোমার কামটা করাম না। আরে আগে তুই আমার কামটা কর, তারপরে ভাইবা দেখ মনি তোর কামটা করা যায় কিনা। ঠিক আছে, আমার কথা যদি মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখলাম। তুই যদি ওরে খবর দিয়ে আনতে পারস তাহলে যা, তোর কথাটা আমি ভাবমনি। আচ্ছা ওর কি আমি আমো? তুই এলে কেমন দেখা যায় না বিষয়টা। না, তুই আগে ওরে পাঠাই দিস, তারপরে বুঝুমনি। আচ্ছা ঠিক আছে, ওর লগে দেখা হইলে আমি তোমার কাছে পাঠাই দিমনি। যত তাড়াতাড়ি পাঠাইবার পারবি তত তোর কাজটাও কিন্তু সহজ হইব। ও আচ্ছা ঠিক আছে, আজকে জায়গা তাহলে আর কি করবো। আচ্ছা যা, ওরা ডাক দিয়ে নিয়ে আয়। আচ্ছা, ওই যা আছে দেখি কোনে ভাই। আচ্ছা যাক, পাম পুম দিলাম, কিন্তু তাই জুলে আমার লগে এরকম করতেছে কি লিগা? হ্যাঁ, মনে করো যে গাছে মধু চাক বাইন্দা রইছে, মৌমাছি হয়ে আইয়া বইছে, এখন মধু পইরা যাইতেছে কিন্তু মৌমাছির কোনো খবর নাই। আজকে আসুক, এরপরে ওরে বুঝামো। ভাই আরে সাইদুল, কি অবস্থা? ভালো, কই যাইতেছ? যাইতাছি একটু সামনেই, কি করবো, কয়দিন ধরে বাসায় বয়ে থাকতে থাকতে ভালো লাগতেছে না। জানোসই তো, নতুন বিয়ে করছি, এটা একটু বাইরে না গেলে তো আবার মনে করে বন্ধু বান্ধবরা টিটকারি করে। আগে ঘন ঘন দেখা হয়েছে, অন্ত দেখা সাক্ষাৎ দিয়ে পাই না। দেহা সাক্ষাৎ দইব কেমনে, মনে করে যে যে কয়দিন আগে আবার শ্বশুর বাড়ি বেরিয়ে এলাম, আবার এই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠান কত জায়গায় যাওয়া লাগে, বউ নিয়ে এখন খুব জ্বালাই আছি। হুন তোর তো কপাল বালা না, আমাকে তো অত দুঃখ বালা না। বালা হইতে সময় লাগে, বালা কইরা হালাবি, সমস্যা কি? কেমনে কই গো, তোর মতো পরিস্থিতি তোর আমার নাই। যাই হোক, ওই যে নীলা ভাবি, হ্যাঁ, তোর একটু দেখা করবো গেছে। আমারে হ্যাঁ, আমারে দেখা করবা গেলে হঠাৎ কি করে? এলাকা আমার করাইবো, মানে আমি গেলাম আমি করে দে, কয় না তাই জলে লাগবো। ও, এই কথা কইছে। হ্যাঁ, তো তুই এখন একটু যা, তুই গেলে আমার কামটা হয়। হ্যাঁ, যেহেতু বাইরে আইছি, এই সুযোগে তাহলে একটু দেখা কইরে আন লাগে। আর যাবি কিন্তু, তুই বলে দেখা সাক্ষাৎ করস না, তারপরে খোঁজ খবর পাই না। মানে কি করুম, বুঝোস না, আরেকজনের বউ ঘন ঘন গেলে পরে সমস্যা না, বুঝোসই তো। তারপর আবার নিজের ঘরে বউ আছে, হ্যাঁ তো সময় টময় দেওয়া লাগে না। হ্যাঁ, তাহলে তুই যাই। হ, ঠিক আছে, জামু, যা। বুঝলাম না, নীলা ভাবি হঠাৎ করে আবার ওর কাছে খবর পাঠাই দিল, ভাবির লগে আগে একটু দেখা করে আই। ইস,
সময় যদি তাইজুল আসতো কত না মজা হইতো। ওরে শয়নে স্বপনে সব জায়গায় দেখি, কিন্তু আমারে না কি লেগে যে বইলা গেল। ভাবি আরে তাইজুল, তুমি বলে আমার আরে ও কেমন আছোস? ভালোই আছি। তুমি আবার ওই যে খবর পাঠাইছো আমার বলে আইতে কইছো। হ, তুই তো ভালোই থাকবি, কিন্তু আমি একদমই ভালো নেই। কি করবো এখন, নতুন নতুন বিয়ে করছি, বউরও তো লাগে, বউরও তো সময় তো লাগে। খালি বউরি লাগে, আমার কি লাগে না? হ্যাঁ, নতুন নতুন বিয়ে করছিস তাতে কি হয়েছে? বউয়ের থেকে বেশি সুখা আমিই তোরে দিছি। তা ঠিক আছে, বিয়ে যখন করছিলাম না তখন তো তুমি আমার সব কিছু আসিলা। এখন তো বিয়ে কইরা ফেলাইছি, ঘরের বউ বুঝো না, কোনো দিকে গেলে খালি কই যাও কি করো এই সেই, এই কারণে তো এখন কোনো দিকে বাইরে যেতে পারি না। আমারও তো মনে চায় তোমার কাছে একটু আইতে, তোমার এই পুরান দিনের জিনিস এটা কি এত সহজেই বলতে পারি? শোন, পুরান চাল ভাতে পারে। আচ্ছা যাই হোক, তোর না মেলা দিন ধরে দেখি না, আমার যে কেমন লাগতেছে জানোস। আর তোর আদর মেলা দিন ধরে পাই না। আমার আজকেটা একটু মনটা ভইরা আদর করে দে। ভাবি আজকে তোমার সাথে যাওয়ার মতো না ফিল নাই, কারণ আমার বউর কাছে আজকে রাত্রে 2বার ছিলাম। তাতে কি হয়েছে? বউয়ের কাছে 2বার ছিলাম, এখন বউটাই আপন। যখন বউ ছিল না তখন আমি আপন ছিলাম। তখন মনে করো কত পিছে ঘুর 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 কইরা 6 মাস ঘুর 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 কইরা আমারে বাগে আনছো। আর আইনা হেরা আমার তো আগে খিদা ছিল না, তোর ভাই বিদেশ যাওয়ার পরে আমি তো ঠিকই ভালো ছিলাম। পরে তুই আবার খাওয়ানো শুরু করলি, এখন আমি খিদা সহ্য করতে পারি না। এখন বউয়ের চিন্তা বাদ দিয়ে আমার চিন্তা করো। না মানে আসলে ভাবি কইবার চাইছিলাম কি, মানে এনার্জির ব্যাপার স্যাপার আছে তো বুঝো না আসলে, ওইখানে তো অনেক পরিশ্রম। আরে কি বলতেছিস এইসব? আসলে না, পুরুষ মানুষ তোরা তোরা অনেক স্বার্থপর, তোরা মেয়েদের মন বুঝিস না। তোদের ফুলের মধু খাওয়া শেষ হলে ফুলটাকে ছুঁড়ে ফেলে দিস, ওই ফুলের সুবাস আর নেওয়ার চিন্তা ভাবনাই করিস না। গাছে তুলে দিয়া মই ধরে টান মারলি, আর নামানোর কোনো চিন্তা ভাবনা নাই। দেখো ভাবি এইভাবে কইও না, আসলে তোমারও চাহিদা ছিল আমারও ছিল, কারণ দুইজনের সম্মতি হইছে। আমার কিন্তু এখনো আছে। দেখ, তোরা অনেকদিন ধরে দেখি না, আমার পোড়ানটা ছটফট করতেছে। আর বুকের ভিতরে তোরে দেখার পরে আরো উতাল পাতাল শুরু হয়েছে। আমার প্লিজ না করিস না, বিয়ে করছিস তাতে কি? তুই একটা না, তুই 10টা বিয়ে করলেও আমার কোনো সমস্যা নেই। খালি সময় মতো একটু আমাকে বুঝছি, তার মানে তোমার আজকে লাগবেই। লাগবো মানে? আজকে না দিলে ছাড়াছাড়ি নাই। দরকার হলে ঘরের ভিতরে বাইন্দা রাখবো, বাইন্দা রেখা বিছানায় শোয়া আমার কাজ আমিই করুম। শোনো ভাবি, আমি তোমার কাছে যাইতে পারি, কিন্তু তোমার একটা শর্ত আছে। তোর জন্য একটা না, 1000টা সত্য মানতে আমি রাজি আছি। বিষয়টা হইতেছে, আমি তো এখন বিয়ে করছি তাই না, হ্যাঁ। মানে আমার ঘরে বউ আছে। হুম। এখন দেখা গেছে যে আমি যদি তোমার কাছে কন্টিনিউ আসি, তাইলে তো বউর কাছে মনে করো যে আমার বিষয়টা হয়তো কোনো একদিন জানা জানি হইলে সমস্যা। কারণ শর্তটা হইলো আমি তোমার কাছে থাকবো, কিন্তু আজকে কিন্তু শেষ, আর কখনো কিন্তু তোমার কাছে আসবো না। আচ্ছা, সমস্যা নেই, পরেরটা পরে দেখা যাবে। আজকে একটু শেষবারের মতো হলে আদর কিন্তু বেশি বেশি দিতে হবে আমারে। তাহা নাওয়াই দিম, বেশি কইরাই দিম, তোমার যতটুকু মনে চাই ততটুকুই দিম, কিন্তু তুমি আমার কথা দাও, তুমি কিন্তু এই যারে তারে দিয়ে খবর পাঠাইবে না, কারণ এটা যদি আমার বাড়ি অব্দি যায় তাহলে আমার বাসায় সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বললাম তো, কিন্তু যেহেতু শেষবার বললি, তা আদর কিন্তু কোনো দিকেই কম রাখবি না। আচ্ছা ঠিক আছে, তোমার একদম পা থেকে মাথা অব্দি পুরাটার মধ্যে আদর করবো, ঠিক আছে? ঠিক আছে, এই জন্যই তো তোরে আমার এত ভালো লাগে। আচ্ছা যাই হোক, তাহলে আর দেরি করবো না, ঝটপট কাজটা কইরা যাই, বুঝছো? বউ আবার কয়ে দিছে তাড়াতাড়ি বাসায় ফিরতে, আর যদি আবার দেরি হয়, বুঝছো? তোমার বউ এত খাই খাই করে কেন? আমার কাছে তো একটু আইবা। শুনো, সব মেয়েরা নাই খাই খাই করে, তুমি কি কম করো? এই যে কাছে সারতে পারি নাই, পাগল হয়ে গেছো। আর আমরা, সেটা তোমার ঘরের বউ, তাহলে আমার দেখলে কি সে পাগলামি করবো না? হইছে, এত কথা বাদ, এখন আদর করতো। আচ্ছা দাঁড়াও, দরজাটা লাগাই দিই, যে কেউ আবার চলে আসতে পারে, বুঝো না? ও আচ্ছা ঠিক আছে,
এই তো বুদ্ধি থাকলে সব জায়গায় যাওয়া যায়। আচ্ছা তুমি রেডি হও, আমি দরজাটা লাগাই। কই এখনো রেডি হও নাই? আরে রেডি হই নাই মানে, দেখো তোমার জন্য সব কিছু খুইলা বৈশা দিছি। খুব ভালো লাগে তোমার, বুঝছো? কিন্তু কি করবো, ঘরে বউ আছে তো, আমি বউয়ের কথাও ফালতে পারি না, তোমারও বলতে পারি না। তুমি যখনই বলছো না যে আমার আসতে কইছো, যখন আমার বললো সাইদুলে, তখন আর দেরি করলাম না, ভাবলাম যে একটু দেখা করেই আসি। হইছে, বউয়ের কথা বাদ দিয়ে এখন আমরা দুজনই রোমাঞ্চে চলে আসি।